এবার যদি পেছান তাহলে কিন্তু এবার কিন্তু কঠিন হবে। যে মানুষটাকে সামনে দাঁড়িয়ে আপনি প্রতিদিন নামাজ আদায় করেন, যার কণ্ঠে শোনেন কোরআনের ব্যাখ্যা, আর যার কথাকে ধর্মীয় পথ নির্দেশনা হিসেবে মেনে নেন, হঠাৎ যদি জানতে পারেন সেই মানুষটি নীরবে ভিন্ন একটি ধর্মের প্রচারে যুক্ত, বিষয়টি ভাবতেই অস্বস্তিকর। কিন্তু এমনই এক অবিশ্বাস্য অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। শান্ত ও ধর্মপ্রাণ এলাকা হিসেবে পরিচিত কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল ও বাঘপুর গ্রাম, কিন্তু গত বুধবার দুপুরে হঠাৎ করেই এই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা ও আলোড়ন। অভিযোগ উঠেছে পশ্চিম মাইঝাইলের জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি হাবিবুল্লাহ বাহার, যার বয়স 55 বছর, এবং বাঘপুরা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বিন কাশেম দীর্ঘদিন ধরে নিজেদের প্রকৃতি ধর্মীয় পরিচয় গোপন রেখে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা গোপনে খ্রিস্টান ধর্মের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন এবং মুসলিমদের ধর্মান্তর করার চেষ্টা করেছিলেন। ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের অভিযোগের মাধ্যমে। তিনি জানান, কিছুদিন আগে মাইঝাইল জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বাহার তাকে নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানান। শফিকুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে কৌশলে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। তার দাবি অনুযায়ী গত বুধবার তাকে ধর্মান্তর করার একটি পরিকল্পনা ছিল। শফিকুল বিষয়টি এলাকাবাসীকে জানালে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এসআইপি সদস্য নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত 2 ইমামকে আটক করা হয়। পরে তাদের ভাঙ্গা থানায় পুলিশের হাতে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা একটি মিশনের অধীনে ধর্মান্তর কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনার সত্যতা যাচাই করছেন। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ঘটনার পর স্থানীয়রা বলছেন, বিশ্বাসের জায়গায় প্রতারণা হলে তার প্রভাব শুধু একজন মানুষের উপর নয়, পুরো সমাজের উপরই পড়ে।